আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। চায়ের দেশের মেয়ে আমি, চা খেতে ভালোবাসি। আর পরিবেশটা দেখুন খুব সুন্দর। আজ এখান থেকে কিছু চা পাতা তুলে নিব। সেটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখান থেকে কিছু চা পাতা তুলে নিয়েছি। যারা চা পাতা তুলেন তারা এই চা পাতা দিয়ে খুব মজার একটা ভর্তা বানান। একটা কলি দুইটা পাতা, তার নাম চা পাতা। আজ ভর্তা বানাবো। পাতাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। দেখুন কত সুন্দর, কত সবুজ পাতাগুলা। এখন কেটে নিচ্ছি চা পাতাগুলাকে। ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। যত কুচি কুচি হবে তত ভর্তাটা ভালো হবে। যারা এই চা পাতা তুলেন তারা এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলে, তাদের আর কোনো কিছু লাগে না। আজ আমি বানিয়ে দেখব কী রকম হয় এই ভর্তাটা। দেখুন ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি কিন্তু। দেখুন চা পাতাগুলা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচকেও কুচি কুচি করে কেটে নেব। দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচকে। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে নিব। এভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দুইটি শুকনো লাল মরিচ দিয়েছি, বেশি দেইনি, কারণ লাল মরিচে অনেকের সমস্যা থাকে, সেজন্য লাল মরিচ অল্প দিয়েছি। এখন লাল মরিচ ভেঙে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে নিচ্ছি। দেখুন এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছি। ভর্তা আসলে মেখে নেওয়ার মধ্যেই খুব মজা হয়। যত মাখানো হবে তত ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। তারা কিন্তু সাদা ভাত দিয়ে এই ভর্তাটা খায়, সেজন্য আমিও সাদা ভাত দিয়ে খাবো। মাঝে মাঝে এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর ভর্তাটা খুব মজা হয়েছিল। এই চা পাতার ভর্তাটা আসলে খুব মজার একটা ভর্তা হয়েছে। আমার এই চা পাতার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবে চা পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। কাঁচা পাতা দিয়ে কত মজার হয় একটা ভর্তা। আসলে আমি খুব মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।